আজকে আপনাদের বানিয়ে দেখাবো সুন্দর সুস্বাদু স্বাদের রসমালাই। দেখতেও যেরকম এক নাম্বার, স্বাদে ও গন্ধেও এক নাম্বার। তাহলে আর দেরি করে লাভ কি, চলুন বানিয়ে নেওয়া যাক। এই রসমালাই বানাবার জন্য আমরা নিয়ে নিয়েছিলাম 500 দুটো দুধের প্যাকেট। তার মধ্যে একটা দুধের প্যাকেট কেটে আমরা ছানা তৈরি করার জন্য রেডি করব। ছানা তৈরি করার প্রসেসটা যদিও আমরা সবাই জানি। প্রথমে একটা পাত্রে দুধটা নিয়ে আমরা ভালো করে ফুটিয়ে নেব। দুধ উতলে উঠলে একটা হাতা দিয়ে একটু নাড়িয়ে নেবেন, না হলে গ্যাসের আঁচটা কমিয়ে দেবেন। দুধটা ভালোভাবে ফোটানো হয়ে গেলে গ্যাসের আঁচটা বন্ধ করে দেবেন আর একটা ঢাকা দিয়ে 2-3 মিনিটের জন্য রেখে দেবেন। 2-3 মিনিট পর ঢাকা খুলে ছানা কাটার পাউডারটা দুধের মধ্যে দিয়ে দেবেন। আমরা 500 দুধে 1 চামচ ছানা কাটার পাউডার ইউজ করেছি। আপনারা চাইলে লেবুর রসও ইউজ করতে পারেন, তবে আমি ছানা কাটার পাউডার দিয়েই ছানাটা কাটিয়ে নিয়েছি। মনে রাখবেন দুধটা যেন পুরোপুরি ঠান্ডা না হয়ে যায়, কুসুম কুসুম গরম থাকা অবস্থাতেই আপনারা ছানা কাটার পাউডারটা দিয়ে দেবেন। ছানা কাটার পাউডার দেওয়া হয়ে গেলে আপনারা গ্যাসটা অন করে দেবেন। গ্যাসের আঁচটা একদম কম রাখবেন। একটু নাড়াচাড়া করতেই দেখবেন আস্তে আস্তে ছানা কেটে যাচ্ছে। ছানাটা পুরোপুরি রেডি হয়ে গেলে আমরা একটা সাদা কাপড় দিয়ে ছেঁকে নেব। এবার কাপড়টাকে ভালো করে মুড়িয়ে ছানা থেকে পুরো জলটা বার করে নেব। মনে রাখবেন ছানাতে যাতে একটুও জল না থাকে, না হলে কিন্তু রসগোল্লাগুলো ভেঙে যেতে পারে। ছানার জলটা যাতে পুরোপুরি বেরিয়ে যায় তার জন্য একটা ভারী লোহার বস্তু আমরা ছানার ওপর চাপিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেব। ছানা থেকে পুরোপুরি জলটা বেরিয়ে গেলে এবার ম্যাশ করার পালা। এবার খুব ভালো করে হাতের সাহায্যে ছানাটাকে ভালো করে ম্যাশ করতে হবে, যাতে ছানার মধ্যে দানা দানা ভাব না থাকে। ছানার মধ্যে দানা ভাব থেকে গেলে কিন্তু রসগোল্লাগুলো ফোটাবার সময় ভেঙে যেতে পারে। ভালোভাবে ম্যাশ করা হয়ে গেলে এবার হাতের সাহায্যে আমরা রসগোল্লাগুলো তৈরি করে নেব। আমি এরকম ছোট ছোট আকারেরই রসগোল্লা তৈরি করে নিয়েছি। আপনারা চাইলে আপনাদের প্রয়োজন মতো বড় বড় আকারেরও তৈরি করতে পারেন। আমরা ছোট ছোট রসগোল্লা বানিয়েছিলাম বলে আমাদের কিন্তু অনেকগুলো হয়েছিল। যদি আপনারা দেখেন রসগোল্লা তৈরি করার সময় কেটে যাচ্ছে, তাহলে কিন্তু জানবেন আপনাদের ছানাটাকে আরো ভালো করে ম্যাশ করতে হবে। দেখুন আমরা ছোট ছোট রসগোল্লা বানিয়েছিলাম বলে 500 দুধের ছানায় কতগুলো রসগোল্লা তৈরি হয়েছে। এবার একটা পাত্রের মধ্যে 2 কাপ জল দিয়ে তার মধ্যে 2 টেবিল চামচ চিনি দিয়ে ভালো করে ফোটাতে হবে। জল আর চিনির মিশ্রণটা যখন ভালো করে ফুটে উঠবে তখন তার মধ্যে একটা একটা করে রসগোল্লাগুলো ছেড়ে দিতে হবে। ছাড়া হয়ে গেলে এবার আমরা ঢাকা দিয়ে 10 মিনিটের জন্য রসগোল্লাগুলোকে ভালো করে ফুটিয়ে নেব। ঢাকা খুলে যখন দেখবেন রসগোল্লাগুলো সেদ্ধ হয়ে গেছে, তখন রসগোল্লাগুলো একটা পাত্রের মধ্যে তুলে নিন। আচ্ছা, বুঝবেন কিভাবে যে রসগোল্লাগুলো সিদ্ধ হয়ে গেছে? তার জন্য আমরা একটা রসগোল্লা তুলে নিয়ে হাতের সাহায্যে ভালো করে চেপে দেখে নেব। যদি রসগোল্লাটা না ভাঙে তাহলে বুঝবেন রসগোল্লাটা একদম পারফেক্ট সিদ্ধ হয়েছে। রসগোল্লা তো একদম রেডি। এবার রসমালাই বানাবার পালা। তার জন্য প্রসেস একদম সিম্পল। এবার আর একটা দুধের প্যাকেট আমরা সরিয়ে রেখেছিলাম, সেই 500 দুধের প্যাকেট থেকে হাফ দুধ নিয়ে আমরা ফুটিয়ে নেব। সঙ্গে 1 প্যাকেট আমুল দুধও ঢেলে দেব, যাতে দুধটা গাঢ় হয়। সঙ্গে 2 চামচ চিনি আর 2টো এলাচ। এতে রসমালাইয়ের স্বাদটা দারুণ হবে আর গন্ধটাও হবে ফাটাফাটি। দুধটা খুব ভালোভাবে ফুটে ঘন হয়ে এলে তখন আমরা একটা একটা করে রসগোল্লাগুলো সেই দুধের মধ্যে ছেড়ে দেব। এবার কম আঁচে 5 মিনিট ভালোভাবে ফুটিয়ে নেবেন, আর ফুটিয়ে নিলেই রসমালাই একদম রেডি। দেখুন কি সুন্দর লাগছে দেখতে, একদম দোকানের মতো, তাই না? কিন্তু শুধু দেখতে নয়, খেতেও হয়েছিল জবরদস্ত। এরকম আরো নতুনত্ব রেসিপি পেতে সাবস্ক্রাইব করুন শ্রীপর্ণার রান্নাঘর।